আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মোজার মাসালা। উপস্থাপন ইসলামিক ব্লগস 811। বেহিশতি জেওর। লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। মোজার মাসালা। 1 নম্বর মাসালা। অজু করিয়া যদি চামড়ার মোজা পরার পরে অজু টুটিয়া যায়, তবে আবার অজু করিবার সময় মোজার উপর মাসে করিয়া লওয়া দুরুস্ত। যদি মোজা খুলিয়া ফেলিয়া পা ধুইয়া নেয় তবে সবচেয়ে ভালো। 2 নম্বর মাসালা। চামড়ার মোজা যদি এত ছোট হয় যে টাকনু ছোট ঘিরা ঢাকা যায় না, তবে সে মোজার উপর মাসে করা দুরুস্ত হইবে না। এইরূপ যদি বিনা অজুতে চামড়ার মোজা পরিয়া থাকে, তবে তাহার উপর মাসে করা দুরুস্ত হইবে না, মোজা খুলিয়া পা ধুইতে হইবে। 3 নম্বর মাসালা। শরঈ সফর হালাতে 3 দিন 3 রাত পর্যন্ত মাসে করিতে পারিবে, আর সফর ব্যতীত যেমন বাড়ি থাকিয়া 1 দিন 1 রাত পর্যন্ত মাসে করিতে পারিবে। আর যেই অজু করিয়া মোজা পরিয়াছে, সেই অজুর পর প্রথমে যখন অজু টুটিবে, সেই সময় হইতে 1 দিন 1 রাত বা 3 দিন 3 রাতের হিসাব ধরা হইবে। যে সময় মোজা পরিয়াছে সেই সময় হইতে হিসাব ধরা হইবে না। যেমন হয়তো কেহ জোহরের সময় অজু করিয়া মোজা পরিল, তারপর সূর্যাস্তের সময় অজু টুটিল, তবে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত মাসে করিতে পারে। আর সফরের অবস্থায় 3য় দিনের সূর্যাস্তের সময় পর্যন্ত মাসে করিতে পারিবে। যখন সূর্য ডুবিয়া যাইবে তখন আর মাসে করিতে পারিবে না। 4 নম্বর মাসালা। গোসলের হাজত প্রয়োজন হইলে মোজা খুলিয়া ফেলিতে হইবে। গোসলের সঙ্গে মোজার উপর মাসে করা চলিবে না। 5 নম্বর মাসালা। পায়ের পিঠে মোজার উপর মাসে করিবে, পায়ের তলায় মাসে করিবে না। 6 নম্বর মাসালা। মোজার উপর মাসে করিবার সময় হাতের আঙ্গুলগুলি পানিতে ভিজাইয়া পায়ের পাতার অগ্রভাগে রাখিবে, যেন সম্পূর্ণ মোজার উপর আঙ্গুলগুলির চাপ পড়ে। অতঃপর হাতের পাতা শূন্যে রাখিয়া ক্রমশ আঙ্গুলগুলি টানিয়া পায়ের টাকনুর দিকে আনিবে। আর যদি হাতের পাতা সহ মোজার উপরে রাখিয়া টানিয়া আনে, তবে তাহাও দুরুস্ত আছে। 7 নম্বর মাসালা। যদি কেহ উল্টা মাসেহ করে, অর্থাৎ টাকনুর দিক হইতে টানিয়া পায়ের আঙ্গুলের দিকে আনে, তবুও মাসেহ দুরুস্ত হইবে, কিন্তু এরূপ করা মুস্তাহাবের খেলাফ। যদি লম্বাভাবে মাসেহ না করিয়া মোজার চওড়া দিকে মাসেহ করে, তবুও মাসেহ দুরুস্ত হইবে, কিন্তু মুস্তাহাবের খেলাফ হইবে। 8 নম্বর মাসালা। যদি শুধু মোজার তলার দিকে বা গোড়ালির দিকে মাসেহ করে, তবে দুরুস্ত হইবে না। 9 নম্বর মাসালা। আঙ্গুলগুলি সম্পূর্ণ না লাগাইয়া যদি কেবল আঙ্গুলের মাথা লাগাইয়া উপরের দিকে টানিয়া আনে, মাসেহ দুরুস্ত হইবে না। কিন্তু যদি আঙ্গুল হইতে অনবরত পানি ঝরিতে থাকে, এমনকি ওই পানি বহিয়া 3 আঙ্গুল পরিমাণ মোজায় লাগিয়া যায়, তবে অবশ্য মাসেহ দুরুস্ত হইবে। 10 নম্বর মাসালা। মাসেহ মুস্তাহাব হইল হাতের আঙ্গুলের ভিতর দিক দিয়া মাসেহ করিবে, আঙ্গুলের পিঠ দিয়া মাসেহ করাও দুরুস্ত আছে। 11 নম্বর মাসালা। কেহ হয়তো মোজার উপর মাসেহ করিল না, কিন্তু বৃষ্টির মধ্যে বা শিশিরের মধ্যে হাঁটায় মোজা ভিজিয়া গেল, তবে ইহাতে মাসেহ হইয়া যাইবে। 12 নম্বর মাসালা। হাতের 3 আঙ্গুল পরিমাণ স্থান প্রত্যেক মোজার উপর মাসেহ করা ফরজ, ইহার কম মাসেহ করিলে দুরুস্ত হইবে না। 13 নম্বর মাসালা। যে কারণে অজু টুটিয়া যায়, তাহাতে মাসেহ টুটিয়া যায়, অতএব উপরোক্ত মুদ্দতের মধ্যে অজু সঙ্গে সঙ্গে মাসেহ করিবে, মোজা খুলিলেও মাসেহ টুটিয়া যায়। সুতরাং যদি কাহারও অজু টুটিয়া না থাকে, কেবল মোজা খুলিয়া গিয়া থাকে, তবে তাহার মাসেহ টুটিয়া যাইবে,
তখন শুধু উভয় পা ধুইয়া লইবে, আবার পুরো অজু করিতে হইবে না। 14 নম্বর মাসালা, যদি একটা মোজা খুলিয়া থাকে তবুও মাসে টুটিয়া যাইবে, এখন অপরটিও খুলিয়া উভয় পা ধোয়া ওয়াজিব হইবে। 15 নম্বর মাসালা, মাসেহের মুদ্দত পুরা হইয়া গেলেও মাসে টুটিয়া যায়। সুতরাং যদি অজু না টুটিয়া থাকে আর মাসেহের মুদ্দত শেষ হইয়া যায়, তবে মোজা খুলিয়া শুধু পা দুইখানি ধুইয়া লইবে, পুরা অজু করিতে হইবে না। আর যদি অজু টুটিয়া যাইয়া থাকে তবে মোজা খুলিয়া সম্পূর্ণ অজু করিবে। 16 নম্বর মাসালা, মোজার উপর মাসে করার পর কোথাও পানির মধ্যে পা পড়িয়া গিয়াছে, ঢিলা থাকার কারণে মোজার ভিতরে পানি ঢুকিয়া সম্পূর্ণ পা বা পায়ের অর্ধেকের বেশি ভিজিয়া গিয়াছে, এরকম অবস্থা হইলেও মাসে টুটিয়া যাইবে। উভয় পায়ের মোজা খুলিয়া ভালোরূপে পা ধুইতে হইবে। 17 নম্বর মাসালা, মোজা এত ছিঁড়িয়া গিয়াছে যে হাঁটিবার সময় পায়ের ছোট আঙ্গুলের 3 আঙ্গুল পরিমাণ খুলিয়া যায়, এমতো অবস্থায় মোজার উপর মাসে দুরুস্ত হইবে না। আর যদি উহা অপেক্ষা কম খোলে তবে মাসে দুরুস্ত আছে। 18 নম্বর মাসালা, মোজার সেলাই খুলিয়া গিয়াছে কিন্তু পা দেখা যায় না, মাসে দুরুস্ত হইবে। যদি হাঁটিবার সময় 3 আঙ্গুল পরিমাণ পা দেখা যায় কিন্তু দাঁড়ানো থাকিলে পা দেখা যায় না, তবে মাসে দুরুস্ত হইবে না। 19 নম্বর মাসালা, একটা মোজা এতটুকু ছেঁড়া যে ইহাতে 2 আঙ্গুল পরিমাণ পা দেখা যায় আর অপরটির 1 আঙ্গুল পরিমাণ দেখা যায়, তবে মাসে দুরুস্ত হইবে। একটা মোজারই কয়েক জায়গা ছেঁড়া কিন্তু সব মিলাইয়া 3 আঙ্গুল পরিমাণ হয়, তবে মাসে দুরুস্ত হইবে না। যদি সব ছেঁড়া মিলাইয়াও 3 আঙ্গুল পরিমাণ না হয় তবে মাসে দুরুস্ত হইবে। 20 নম্বর মাসালা, কেহ বাড়িতে মাসে করা শুরু করিয়াছে কিন্তু একদিন এক রাত পুরা হওয়ার পূর্বেই সফরে গিয়াছে, তবে এখন সে 3 দিন 3 রাত পর্যন্ত মাসে করিতে পারিবে। আর যদি সফর শুরু করার পূর্বেই একদিন এক রাত গুজারিয়া থাকে তবে মুদ্দত পুরা হইয়া গিয়াছে, এখন আর মাসে করিতে পারিবে না, পা ধুইয়া আবার মোজা পরিতে হইবে। 21 নম্বর মাসালা, কেহ সফরে থাকাকালে মাসে করা শুরু করিয়াছিল, এখন বাড়ি আসিয়া যদি একদিন এক রাত হইয়া যায় তবে মোজা খুলিয়া ফেলিবে আর মাসে করিতে পারিবে না। যদি একদিন এক রাতও না হইয়া থাকে তবে একদিন এক রাত পর্যন্ত মাসে করিতে পারিবে, ইহার বেশি পারিবে না। 22 নম্বর মাসালা, কাপড়ের মোজার উপর যদি চামড়ার মোজা পরিয়া থাকে তবুও মাসে জায়েজ হইবে। 23 নম্বর মাসালা, কাপড়ের মোজার উপর মাসে করা জায়েজ নাই, কিন্তু যদি কাপড়ের মোজার উপর চামড়া লাগাইয়া লয় বা অন্তত পুরুষের জুতার পরিমাণ চামড়া লাগাইয়া লয়, অথবা যদি কাপড়ের মোজা এমন শক্ত ও মোটা হয় যে বাধা ছাড়াই পায়ে দাঁড়াইয়া থাকে এবং পায়ে দিয়া 3-4 মাইল পথ হাঁটা যাইতে পারে, এইসব অবস্থাতে কাপড়ের মোজার উপর মাসে করা দুরুস্ত হইবে। 24 নম্বর মাসালা, বোরকা এবং হাত মোজার উপর মাসে করা জায়েজ নাই। 25 নম্বর মাসালা, বুট জুতা যদি পাক হয় এবং পিতা দ্বারা খুব আটিয়া বাঁধা হয়, যাহাতে টাকনু পর্যন্ত পা ঢাকা থাকে, তবে যেমন চামড়ার মোজার উপর মাসে করা জায়েজ আছে তদ্রূপ বুট জুতার উপরও মাসে করা জায়েজ আছে। 26 নম্বর মাসালা, যাহার উপর গোসল ফরজ হইয়াছে তাহার পক্ষে চামড়ার মোজার উপর মাসে করা জায়েজ নাই। 27 নম্বর মাসালা, মাজুর যদি মাসে করে তবে ওয়াক্ত গুজারিয়া গেলে যেমন তাহার অজু টুটিয়া যাইবে তদ্রূপ তাহার মাসে টুটিয়া যাইবে। অজু করিবার সময় তাহার মোজা খুলিয়া পাও ধুইতে হইবে, কিন্তু যদি অজু করিবার সময় এবং মোজা পরিবার সময় কোনো ওজর না থাকে তবে অন্যান্য সুস্থ লোকের ন্যায় সেও মাসে করিতে পারিবে। 28 নম্বর মাসালা, যদি কোনো প্রকারে চামড়ার মোজার মধ্যে পানি প্রবেশ করিয়া পায়ের অধিকাংশ স্থান ধোয়া হইয়া থাকে তবে তাহার মাসে করা চলিবে না, মোজা খুলিয়া পা ধুইতে হইবে। বিশেষ দ্রষ্টব্য, আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি। যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান
কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।